হযরত লূত আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যিনি কিনা মূর্তি হয়ে এখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে এই পৃথিবীর বুকেই। পৃথিবীর বুকে আল্লাহর পাকের নির্দেশে যে কয়েকটা নিদর্শন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে লূত আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর পাথরের মূর্তি। এবং এই মূর্তি অবিশ্বাসীদের জন্য অন্যতম একটি নিদর্শন। যারা এই পৃথিবীতে আল্লাহর হুকুম পালন করবে না, যারা অন্যায় অবিচার করবে এবং যারা আল্লাহর পাকের বাধ্যবাধকতা শুনবে না, তাদের পরিণতি বোঝার জন্য এই পাথরটি যথেষ্ট। তাহলে চলুন সংক্ষিপ্ত আকারে এই মূর্তিটির ইতিহাস জেনে আসা যাক। আপনি যদি তালহা জুবায়ের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। হযরত লূত আলাইহিস সালামের সময়কালে সেই অঞ্চলের মানুষজন নবীর হুকুম মানত না। তার সময়কালে তাহার সম্প্রদায়ের মানুষ বিভিন্ন বাজে কাজে লিপ্ত ছিল। তখনকার দিনে একটি ছেলের সাথে আরেকটি ছেলের বিয়ে অনেক স্বাভাবিক একটা ব্যাপার ছিল। একই লিঙ্গের প্রতি তাদের আকর্ষণ তাদেরকে বুঁদ করে রেখেছিল। তারা সরাসরি নবীর ধর্মকে কটূক্তি করত এবং প্রকাশ্যে এসব জঘন্যতম কাজে লিপ্ত হতো। এমন অবস্থায় জাহান্নামের আযাবদানকারী ফেরেশতা লূত আলাইহিস সালামের কাছে এসে আল্লাহর পাকের ভয়ঙ্কর আযাবের কথা শোনালেন, যে আযাবে তার জাতি পুরো ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে নবী বেশ ভেঙে পড়লেন। তখন জাহান্নামে আযাবদানকারী ফেরেশতা আরও বলল যে, তোমার পরিবারের ভেতরে তোমার স্ত্রী ধ্বংসের মুখোমুখি হবে, কেননা সে অবিশ্বাসীদের মধ্যে অন্যতম। এবং এই কথা শুনে নবীজি আরও বেশি ভেঙে পড়লেন। এমন অবস্থায় ফেরেশতা এইটুকু বলে আশ্বাস দিলেন যে, যদি আযাবের সময় তোমার স্ত্রী পেছনের দিকে ঘুরে না তাকায়, তাহলে এই যাত্রায় সে বেঁচে যাবে। লূত আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আশ্বাস পেলেন এবং পরিবারের সকল সদস্যদের বললেন, আযাব নাজিলের সময় কেউ যেন পেছনের দিকে না ঘুরে তাকায়। কিন্তু তার অবিশ্বাসী স্ত্রী ওই কাজটি করল। পিছনে ফিরে তাকানোর সাথে সাথে হযরত লূত আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে আল্লাহ তাআলা পাথরের মূর্তিতে পরিণত করে দিলেন। এখনও পর্যন্ত তার সেই মূর্তিটি জর্ডানের মৃত সাগরের কাছে ঠায় দাঁড়িয়ে আছে।